বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে কান্না করতেছে, নবীর দরবারে এসে কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা তুমি কেন কান্না করতেছো, কারণ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবার থেকে আমার বাসায় যেতে দেরি হয়েছে। আমার বাসায় যেতে দেরি হওয়ার কারণে আমার মা বুড়ি মানুষ, তিনি হলেন মুশরিকা, তিনি এখনো ঈমান গ্রহণ করে নাই। যখন আমি বাড়িতে দেরিতে গেলাম, মা জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা তুমি দেরি করে কেন আসছো, কোথায় গিয়েছিলে? হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা গো, আমি তো এমন একটা দরবারে গিয়েছিলাম যাকে না বানাইলে আল্লাহ আমি আবু হুরায়রাকেও বানাইতে না, তুমি মাও আসতে পারতে না। যেই নবীর দরবারে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যেই নবীর পরশে থাকলে, যেই নবীর ভালোবাসার কারণে হৃদয়ে প্রশান্তি পায়, যেই নবীর দরবারে গেলে মনের শান্তি পাওয়া যায়, আখিরাত দুনিয়ার উভয় জগতের শান্তি পাওয়া যায়। আমি তো সেই দরবারে নবীর কাছে গিয়েছিলাম, সেখান থেকে আসতে আমার দেরি হয়েছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলেন মুশরিকা, তিনি তো ঈমান গ্রহণ করে নাই। আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তার মাথাটা গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি ওই দরবারে কেন গেলা? তোমাকে আমি নিষেধ করেছি তুমি দরবারে মুহাম্মাদের দরবারে যাবা না, তারপরে তুমি কেন গেলে? হযরত আবু হুরায়রা বলতেছে, আম্মা আপনি আমাকে যতই নিষেধ করেন আমি ওই দরবার ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শোনার পরে আমার মা বুড়ি মানুষ, তিনি আমাকে মারধর শুরু করলেন, মারতেছেন, প্রহার করতেছেন, আর বলতেছে, আবু হুরায়রা আজকে তুই হয় আমার বাড়ি ছাড়বি, না হয় ওই মুহাম্মাদের দরবার ছাড়বি, কোনটা করবি বল? হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমার মা বুড়ি মানুষ, তার শরীরেও শক্তি বেশি নাই। আমি ডাক দিয়া বলি, মা গো, তুমি বুড়ি মানুষ, তোমার শরীরে তো শক্তি বেশি নাই, যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে পিটাইতে পারো। তোমার বাড়ি নয়, তামাম দুনিয়া আমি ত্যাগ করতে পারি, কিন্তু বিশ্ব নবীর দরবার আমি ত্যাগ করতে পারবো না। এজন্য আমি কান্না করছি। আল্লাহর নবী বলে, ওগো আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এজন্য আমার কাছে নালিশ দিতে আসছো? মা তোমাকে মেরেছে, আমার কাছে নালিশ দেওয়ার জন্য আসছো? ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি যদি আমার কাছে নালিশ দাও, আমি বিশ্ব নবীর কিচ্ছু করার নাই। তোমার মা তোমাকে মেরেছে, আমি কিচ্ছু করতে পারবো না। আমি নবীর কাছে নালিশ দিয়ে তোমার কোনো লাভ হবে না, কারণ মা তোমাকে মেরেছে, এখানে আমার নবীর কিছু করার নাই। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলো, ও পয়গম্বর, আমি নালিশ দেওয়ার জন্য আসি নাই। মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি নালিশ দেওয়ার জন্য আসি নাই। মা আমাকে মারছে, এজন্য আমি আসি নাই। আমি আসছি গো পয়গম্বর, আমি আপনার কাছে বলতে চাই, আমার মা তো ঈমান গ্রহণ করে নাই। আমি চাই আপনি একটু আমার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা যেন আমার মায়ের কলবের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দেয়। আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতেছে, রব্বুল আলামিন তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও, ঈমানের মতো দৌলত তাকে দিয়ে দাও। আল্লাহর নবী হাত উঠায় দোয়া করতেছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমানে দৌড়াইতেছে। আল্লাহর নবী দোয়া করেন, আর আবু হুরায়রা তিনি দৌড়াইতেছে। সাহাবায়ে কেরাম দেখলো যে আবু হুরায়রা তো ভালো মানুষ, কারোর সাথে ঝগড়া করে না, বিবাদ করে না, কিন্তু কেন সে দৌড়াইতেছে, কারণটা কি? তিনি তো খুব শান্ত মানুষ। সাহাবায়ে কেরাম পিছন থেকে জামা টেনে ধরলেন। হযরত আবু হুরায়রা বলতেছে, সাহাবীরা তোমরা আমাকে কেন ধরলে? বলো, আবু হুরায়রা তুমি তো কোনোদিন কোনো অন্যায় করো না, কারোর সাথে ঝগড়া বিবাদ করো না, তুমি তো খুব শান্ত শিষ্ট মানুষ, তুমি কেন দৌড়াইতেছো? আবু হুরায়রা ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার জামা ছেড়ে দাও, আমি আল্লাহর নবীর কাছে দোয়ার জন্য গিয়েছি, আল্লাহর নবী দোয়া করতেছে, আমি দেখতে চাই যে আল্লাহর নবীর হেদায়েতের দোয়ার নিক্ষিপ্ত তীর আমার আগে বাড়ি গিয়ে পৌঁছায় নাকি আমি আগে বাড়ি গিয়ে পৌঁছাই। যে আল্লাহর নবীর দোয়া আগে আমার বাড়ি যায় নাকি আমি আগে বাড়ি যাই, এজন্য আমি দৌড়াইতেছি। সাহাবায়ে কেরাম জামা ছেড়ে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়ে যখন দরজা নক করলেন,
সঙ্গে সঙ্গে ঘরের থেকে আওয়াজ আসতেছে, কে? ডাক দিয়া বলে, আমি তোমার সন্তান আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা বলে, যখনই আমার মা কথা বললেন আমি টের পেলাম যে আমার মায়ের কণ্ঠ থেকে কালিমার গন্ধ আসতেছে। যে আমার মায়ের যে আগের মুশরিকাতের যে কণ্ঠ ছিল সেই কণ্ঠ এখন আর নাই। অতএব আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে। মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। কিছুক্ষণ পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন দরজা খুলে দিলেন, হযরত আবু হুরায়রা বলেন, আমি দেখলাম আমার মা বুড়ি মানুষ, চুলগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে। ওই বুড়ি মানুষ পাকা চুলের থেকে টপকে টপকে আস্তে আস্তে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, মা গো, তোমার এই চুলের থেকে কেন পানি পড়তেছে? মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমাকে মারার পরে আমি বড় লজ্জিত হয়েছি, কারণ তুমি তো কোনো অন্যায় করো নাই, তুমি এমন কোন দরবারে যাও নাই, তুমি তো ভালো মানুষের দরবারে গিয়েছিলে, আমি তো ভুল করেছি, যার কারণে আমি লজ্জিত হলাম, আমি গোসল করেছি, আমাকে তুমি নিয়ে যাও, আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও, আমি ওই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে তার মাও পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর নবীর কাছে আসার পরে বলছে যে, আবু হুরায়রা, তোমার মা মেরেছে, আমি কিচ্ছু করতে পারবো না। তো আল্লাহর নবীর মায়ের সম্মান কেমন দিয়েছেন, যে মা তোমাকে মেরেছে, আমি নবীর কিচ্ছু করার নাই। কত বড় পাওয়ারফুল নবী ছিলেন, যাকে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতো না, যাকে না বানাইলে আমরাও আসতে পারতাম না, কোনো মাখলুক আল্লাহ বানাইতো না। ওই নবী বলছে, আবু হুরায়রা রে, তোমার মা মেরেছে, এখানে আমার কিচ্ছু করার নাই, আমি কিচ্ছু করতে পারবো না, তোমার মা মেরেছে, আমার কিচ্ছু করার নাই। তোমার সম্মান মর্যাদা কত, সম্মান কে দিয়েছে? আল্লাহ তাআলা।